দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক রান্না বিষয়ক অনুষ্ঠান পাখের ঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই প্যান প্যাসিফিক সোনাগ হোটেল ঢাকা। সঙ্গে আছি আমি শেফ জহির খান। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ভিন্নধর্মী রেসিপি, ইজ কল সি ফুড পাস্তা উইথ টমেটো সস। মূল রান্না যাওয়ার আগে আমরা দেখে আসি কি কি উপকরণ লাগছে। দর্শক, পাস্তা স্প্যাগেটি উইথ টমেটো সস বানাতে আমার লাগবে ফ্রেশ পাস্তা, টমেটো সস, প্রন, টোনা, ভেটকি ফিশ, অনিয়ন, গার্লিক, সল্ট, পেপার, বাটার অ্যান্ড অলিভ অয়েল। আমি চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি as per 5-star standard I need to wear the hand gloves. Without hand gloves I can't do anything because it's the food safety. Already I apply the olive oil. Now I'll put onion. I'll saute a little bit. I'll put some garlic. And I have already ready tomato sauce. আমাদের এখানে উপকরণ হচ্ছে অ্যারোমেটিক ভেজিটেবল, স্যালারি, অনিয়ন, গার্লিক, স্যালারি স্টিক অ্যান্ড রোজমেরি, সল্ট অ্যান্ড পেপার। দ্যাটস ইট। তো আমরা এটাকে লং টার্ম ইউজ করতে পারি। তো এখন আমার অলরেডি অনিয়ন হয়ে গেছে, তো আমি এখন টমেটো অ্যাড করব। স্প্যাগেটি পাস্তা, এটা কুকিং টাইম ইজ 10 মিনিটস। তো আমি অলরেডি সুবিধার্থে এটা আগে কুক করে নিয়েছি। আমি এখন শুধু এটা ব্রাউন্স করব। এটা শুড বি আল দান্তে। তো স্প্যাগেটি পাস্তা এটা আসলে ইতালিয়ান পাস্তা। সো মোস্ট অফ দ্য ইতালিয়ান গেস্ট লাইক ইট ভেরি মাচ। তো আর টমেটো সসটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে মোস্ট অফ দ্য পিপল ইজ দ্য ভেজিটেরিয়ান। এখানে আমরা ভেজিও করতে পারি, আমরা এখন সি ফুডদের সাথে করবো, কারণ সি ফুড সবাই খুব পছন্দ করে আর কি। I'll use little bit of stock. আমি একটু সিজনিং পাউডার অ্যাড করব। অলরেডি আমার টমেটো সস আগেই সিজনিং করা। তারপর পাস্তার জন্য আমি একটু সল্ট, পেপার দিয়ে নিচ্ছি। এবং লাস্ট মোমেন্টে আমি যে বাটার, আমার পাস্তা অলমোস্ট রেডি। আমি এখন একটু বাটার অ্যাপ্লাই করব ফ্লেভারের জন্য, এবং এটা মুখে লাগবে, এই টেস্টটা মুখে লাগবে। হ্যাঁ, আমরা এখন মূল রান্না চলে যাচ্ছি। আমি এখন প্যানটাকে হিটে দিলাম, আর আমি এখানে পাস্তা স্প্যাগেটি নিয়েছি। তো আমার এই পাস্তা স্প্যাগেটি 10 মিনিট কুক করতে হবে আনটিল আল দান্তে। আমার লাগবে টমেটো সস। এখন আমাদের টমেটোর সিজন, আমরা চাইলেই এটাকে বাসাতে প্রিজার্ভ করতে পারি। আমার জন্য এটা সিম্পল লাগবে, অনিয়ন, গার্লিক, স্যালারি স্টিক অ্যান্ড লিক্স। এটা হলেই আমরা 200-300-400 কেজি আমরা চাইলেই ফ্রোজ করতে পারি। তো আমরা এটা পরে আস্তে আস্তে আমরা ইউজ করতে পারবো। আর আমার এখানে আছে আর টোনা ফিশ, এটা ইম্পোর্টেড ফিশ, এটা খুব হেলদি ফিশ। তো আমি এই ফাঁকে রান্নাতে চলে যাচ্ছি। আমি অলিভ অয়েল দিলাম। আমার কাছে আছে কোরাল ফিশ। সো এই কোরাল ফিশটা আমাদের দেশে অ্যাভেলেবেল, এবং আমার কাছে আছে প্রন। এই প্রনটাও আমাদের দেশে অ্যাভেলেবেল। সো আমার অলরেডি আমার অলিভ অয়েল হিট হয়ে গেছে। সো আমি এখন অনিয়ন দেব। আমি অনিয়ন দিয়ে কিছুক্ষণ টস করতেছি, এতে আমার অনিয়নটা গোল্ডেন ব্রাউন কালার আসবে। অ্যান্ড আমি এখন গার্লিক দেব। গার্লিক ইজ ওয়ান কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক, সো উইদাউট গার্লিক নাথিং ইজ টেস্ট। এবং আমরা যারা বাঙালি আছি, আমাদের অনিয়ন গার্লিক ছাড়া আমাদের মুখে কোনো কিছু ভালো লাগে না আর কি। এটা নট অনলি বাংলাদেশ, ওভার দ্য ওয়ার্ল্ড সবাই গার্লিক খুব পছন্দ করে। তো আমি এখন আস্তে আস্তে আমার সি ফুডগুলো দিয়ে দেবো। আমি প্রথমে দিচ্ছি টোনা ফিশ, আমি দিচ্ছি ভেটকি ফিশ, আমি দিচ্ছি প্রন। তো আমি এটাকে একটু সতে করব।
আসলে রান্না আমার এই ডিশটা হচ্ছে ইতালিয়ান ডিশ। আমি জর্জিও লোকাতোলির সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, আটলান্টিস দ্য পাম। উনি একজন 3 স্টার মিশন স্টার শেফ। তো ওনার কাছ থেকে আমার এই ডিশটা শেখা। তো আমি এখন টমেটো সস দেবো। আমি আগে বলেছি যে টমেটো সস আমি কী দিয়ে তৈরি হয়। এখন আমি একটু স্ট্রোক দেবো, কারণ আমার ফিশটা একটু কুক করতে হবে। Wow, see what's the look, and aroma is excellent. So আমার সি ফুডটা কুক হচ্ছে। এর ভিতরে আমি আমার পাস্তাটা 10 মিনিট কুক করতে হবে। আমি অলরেডি 6 মিনিট কুক করে রাখছি। আমার আর মাত্র 4 মিনিট কুক করলে আমার পাস্তাটা কুক হয়ে যাবে। ছোট্ট একটি বিরতি নেব, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি পাখের ঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই প্যান প্যাসিফিক, সোনারগাঁ, ঢাকা। আমি যখন দুবাই থাকি তখন আমার এক শেফ ছিল, শেফ মাইকেল। ওনার বাসায় যখন যাইতাম তখন উনি শুধু পাস্তা এবং টমেটো সস দিয়ে আমাকে খাইতে দিত, কেননা তাদের কাছে এই ফুডটা এতটাই ফেমাস, খুব শর্টকাট, ইজি। তুমি টিভি দেখতেছো আর কি, গল্প করতেছি, উনি এই ফাঁকে ওনার আর এই পাস্তা রেডি হয়ে যাচ্ছে আর কি, এবং এটা খুব হেলদি ফুড। তো আমার ফুড অলমোস্ট রেডি। আমি এখন সিজনিং করব, কারণ আমার টমেটো সসটা আগে সিজনিং করা, কিন্তু আমি এখন পাস্তাকে সিজনিং করব। সল্ট, আমি দিচ্ছি পেপার। আমি যদি এখানে সি ফুড ইউজ করতে নাও চাই তাও চলবে। আমরা বাঙালি, আমাদের মুখে একটু স্পাইসিটা ভালো লাগে। সো আমি চাইলে একটু স্পাইসি করো আমি এই পাস্তাটা খেতে পারি। আমি চাইলে এখানে চিকেনও অ্যাড করতে পারি, এটা আমার ফ্লেভার উপর ডিপেন্ড করবে। আমি এখানে একটু বেসিল দেবো। আমার কাছে এই মুহূর্তে ফ্রেশ বেসিল না, আমার কাছে ড্রাই বেসিল আছে, আমি একটু ড্রাই বেসিল দিলাম। লাস্ট মোমেন্টে আমি দেবো বাটার, না বাটার লাস্ট মোমেন্টে একটু মুখে একটু মজা লাগবে আর কি। See how is the looks my pasta, and last moment I'll apply the Parmesan cheese. আমরা যখন ইতালিয়ান ডিশ বুঝি তখনই মনে বুঝি পাস্তা এবং চিজ। সো এই ডিশে দুটোটাই আছে, পাস্তা এবং চিজ দুটোটাই আমরা দিচ্ছি আর কি। সো my food almost ready. Now I am going to for plating. See our pasta flavor al dente looks. So প্রথমে এখন আমি এটা প্রেজেন্টেশনে চলে যাব। তো আমার ডিশ অলমোস্ট রেডি। তো আমি এখন এটাকে গার্নিশিং করব। 5 স্টার হোটেলে আসলে মেন হচ্ছে ফুড হাইজিনিং, গার্নিশিং, প্রেজেন্টেশন ইজ দ্য মেন থিংস। তো আমরা বাসায় রান্না করলেও এটা খুব সুস্বাদু হয়, কিন্তু আমাদের 5 স্টার হোটেলে গেস্ট আসে, আমরা আসি শুধু প্রেজেন্টেশন, হাইজিনিক, এই জন্যই। তো এখন আমি এটাকে প্রেজেন্টেশন করব। তো আমার এখানে আছে পারমেজান চিজ, এটা ছিল ফুল ব্লক, আমি এটা গ্রেড করে নিচ্ছি। আমার এখানে আছে ড্রাই বেসিল, আমার কাছে আছে পার্সলি চপ, as a final touch I'll put some basil on the top. So my plating almost done. See, my plate is neat and clean. So darshok, my spaghetti seafood pasta with tomato sauce is ready. So hopefully you will be enjoy my delicious pasta. It's very simple pasta to cook. Pasta from the shopping mall, cook that 10 minutes, make the tomato sauce and take the all kind of ingredients. It's not only necessary যে আমাকে সি ফুড ইউজ করতে হবে, আমাকে চিকেন ইউজ করতে হবে। আমি চাইলে এটা শুধু টমেটো সস দিয়ে আমি খেতে পারবো। আমি যদি চাই আমার যেরকম ফ্লেভার ইচ্ছা আমি ওরকম চাইলে এটা আমি আর কি প্রিপারেশন করতে পারবো। সো নাথিং, ভেরি সিম্পল, অনলি টমেটো সস। ইফ ইউ লাইক দ্য ক্রিম অলসো ইজ ভেরি গুড, ইফ ইউ লাইক দ্য ভেজিটেবল অলসো ইজ ভেরি গুড, বিকজ নাও এখন আমাদের সিজন,
shop broccoli, everything is available in the market. So however I want, so I can have it like this. So guys, দর্শক আশা করি আপনি আমাদের পাস্তা খুব এনজয় করবেন। ইট ওয়াজ ডেলিশিয়াস অ্যান্ড মাই বিলিভ এনজয় ইয়ার ফুড। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড স্টে ওয়েল। সুপ্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে আমি গঠন প্রণালী আবার বলে দিচ্ছি। আমার এখানে লাগবে ফ্রেশ পাস্তা, ইউ ক্যান বাই ফ্রম দ্য এনি শপিং মল, দ্য স্প্যাগেটি পাস্তা। I need tomato sauce, it's very simple to make. I need mixed seafood, I choose the tuna, I choose the vetchi, I choose the prawn, and onion, garlic, everyone love to eat. I have dry basil, salt and pepper and olive oil. For the seasoning I use the butter and the parmesan cheese on the top. So it will be great and very delicious dish. Enjoy your food. ছোট্ট একটি বিরতি নেব, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ইজ অ্যাপেটাইজার, ইজ কল ফ্রেশ মিক্স গার্ডেন সালাদ। তো ফিক্স গার্ডেন সালাদে অ্যাজ এ 5-star chef I need to wear the hand gloves. Without hand gloves we cannot do anything. Its duration only for 20 minutes. So first of all I have the cucumber, it's available in the market. তো এটার দাম খুব বেশি না, কত 20 থেকে 30 টাকা। সো ফার্স্ট অলরেডি আই স্যানিটাইজ ইট। সো আমাদের 5-star হোটেলে এবং প্রতিটা সেক্টরে একটা নিয়মকানুন আছে। যেমন আমরা প্রথমে এটাকে রিসিভিং করি, আমরা এটার কোয়ালিটি দেখি, এটা ফ্রেশনেস দেখি, তারপর আমরা স্যানিটাইজ করি, ইজ কল দ্য সোমা জেট। সো এটার মাধ্যমে আমরা 10 মিনিট কন্টেনে এটা আমরাকে স্যানিটাইজ করি। স্যানিটাইজ করার পর আমি এখন এটাকে পিল করব। এখানে একটা বল রাখলাম যাতে আমার প্লেসটা ডার্টি না হয়। সো আমি এটাকে সিডলেস করে ফেলবো। হ্যাঁ, এটাও খাওয়া যায় কিন্তু অনেকেই এটা পছন্দ করে না, তো আমি এটাকে সিডলেস করে নিচ্ছি। মানে ওটাও কিন্তু আমার খাওয়া যাবে, আমি চাইলেই ওটাকে খেতে পারবো। ইটস ভেরি সিম্পল। এরপর আমি ইউজ করবো ফ্রেশ টমেটো, গার্ডেন ফ্রেশ টমেটো। আমি এটাকেও সিডলেস করে নেব। আমাদের এটা সালাদ, এখন ম্যাক্সিমাম মানুষই হেলথ কনসাস, তো তারা লেস মিট, লেস পোলট্রি খাচ্ছে এবং তারা সালাদের উপরে ঝুঁকতেছে। এটা স্বাস্থ্যসম্মত এবং সবাই খাবার আগে মেনুতে অ্যাপেটাইজার থাকাই চাই। আমরা যারা বাংলাদেশি, আমরা এটাকে অনেক সময় এটাকে সেম স্টাইলে আমরা বাংলা সালাদ হিসাবেও আমরা খেতে পারি। যেমন আমরা অনলি অলিভ অয়েল, লেমন জুস, সল্ট অ্যান্ড পেপার, এটা দিয়েও আমরা বাসা বাড়িতেও আমরা এই সালাডটাকে খেতে পারি। মাই মিজান প্লাস ইজ রেডি। আমার কাছে আছে বিটরুট, এখন আমাদের সিজন, আমাদের মার্কেটে অ্যাভেলেবেল বিটরুট মিক্স সবজি আছে। তো এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং ওয়ান কাইন্ড অফ এটা আর ক্যান্সারের প্রতিরোধক হিসাবেও আমরা খেতে পারি। এখানে আমার অনিয়ন আছে, আমি হাফ অনিয়ন নেব। এখানে আমার কাছে রেড ক্যাবেজ আছে। তো আমি এখন এটা মেনশনে চলে যাব। আমি প্রথমে নেব মিক্সড লেটুস, এটা হচ্ছে গ্রিন ফ্রিজি, এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল। দাম তো 220 থেকে 30 টাকা পার কেজি। আমাদের লোকাল লেটুস। আমি নিচ্ছি রেড ক্যাবেজ, সব কিছু আমাদের দেশে অ্যাভেলেবেল এবং এই মুহূর্তে বাজারে সব কিছু অ্যাভেলেবেল। আমি নিচ্ছি আমার কিকুম্বার, দ্য মিক্স গার্ডেন সালাদ, মিক্স গার্ডেন ফ্রেশ গার্ডেন সালাদ। আমি নিচ্ছি বিটরুট, আমি নিচ্ছি অনিয়ন। হোয়াট এ কালার কম্বিনেশন। সো এখন আমি একটা ব্যালসামিক ড্রেসিং ইউজ করব। আপনারা চাইলে এটা ব্যালসামিক নাও, শুধু সল্ট, পেপার অ্যান্ড অলিভ অয়েল অ্যান্ড লেমন জুস দিয়েও আপনারা এটা খেতে পারেন। সালাদ অলমোস্ট গোয়িং টু বি রেডি।
লাস্ট টাচে আমি একটু সল্ট অ্যান্ড পেপার দেব এক্সট্রা ম্যারিনেশনের জন্য। সো এখন আমি হালকা একটু সল্ট দেব, হালকা একটু পেপার দেব, অ্যান্ড পারমেজান চিজ। অলওয়েজ উই লাভ পারমেজান চিজ। সি আমি আবার মেনশন করে নিচ্ছি, আবার মিক্স করে নিচ্ছি। সি হোয়াট এ কালার। সো এখন আমি আমার প্লেটিংয়ে যাব। সো মাই সালাদ অলমোস্ট রেডি। এখন অ্যাজ এ গার্নিশ আমি দেব লাভাশ and Parmesan cheese on the top. Again, always I am doing, my plate should be neat and clean before serve. দর্শক, রেডি হয়ে গেল মিক্সড গার্ডেন সালাদ। আপনাদের সুবিধার্থে আমি আবার ফুল প্রণালীটা বলে দিচ্ছি। এখানে আমার যাচ্ছে কিকুম্বার, ফ্রেশ টমেটো, ফ্রেশ মিক্সড লেটুস, রেড ক্যাবেজ, অনিয়ন, বিটরুট, ব্যালসামিক ড্রেসিং অ্যান্ড পারমেজান চিজ। সো আমরা সবাই খাবারের আগে আমরা অ্যাপেটাইজার নেই। তো আপনি এটা আপনাদের বাসায় যে কোনো সময় ইজিলি আপনি বানাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এনজয় ইউর ফুড।